আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সব জায়গায় আজকে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আগামীকাল হয়তো বা আজকে চাঁদ উঠলে আগামীকাল বাংলাদেশের ঈদ হবে। তো আপনারা জানেন যে আইপিএল খেলা 2025 চলছে এবং সেখানে প্রত্যেক দিনের মতো আজকেও প্রেডিকশন এপিসোড নিয়ে আমি চলে আসলাম। প্রেডিকশন এপিসোড ছাড়াও লাইভ আড্ডা বলা যেতে পারে, কারণ আজকে যেহেতু দিনে একটা খেলা আছে, দিনের খেলাটা অলরেডি চলছে। দিনের খেলাটাও একটু কমেন্ট্রি করার চেষ্টা করব এবং প্রেডিকশন দিব দুই দলের আজকের কার কার খেলা এবং গতকালকে কে হেরেছে এবং কত রানে হেরেছে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। গতকালের প্রেডিকশন ছিল গুজরাট টাইটান্সের পক্ষে এবং তারা কিন্তু ম্যাচটা জিতেছে 196 রান করে 8 উইকেট। 196 রান করেছে তারা, হচ্ছে কত 8 উইকেট হারিয়ে 196 রান করে 8 উইকেট হারিয়ে গুজরাট টাইটান্স 196 রান করেন 8 উইকেট হারিয়ে। প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা, 18 রানে 2 উইকেট নেন এবং মুম্বাই ইন্ডিয়ান 160 রানে 6 উইকেট হারিয়ে যায় এবং 36 রানে ম্যাচটা জিতে যায় গুজরাট টাইটান্স। এবং গুজরাট টাইটান্সের যে অবস্থা সেটা, কে কত রান করেছে, স্কোর কার্ড, সেগুলো নিয়ে একটু আলাপচারিতা করব। সাথী থাকবেন। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও তারা 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতেছে 4 পয়েন্ট। লখনৌ সুপার জায়ান্ট তারা 2 ম্যাচ খেলেছে, একটা জিতেছে 2 পয়েন্ট। গুজরাট টাইটান 2 ম্যাচ খেলেছে, একটা জিতেছে একটা হেরেছে 2 পয়েন্ট। 'পাঞ্জাব কিংস' 1 ম্যাচ খেলেছে, একটা জিতেছে 2 পয়েন্ট। 'দিল্লি ক্যাপিটালস' 1 ম্যাচ খেলেছে, একটা জিতেছে 2 পয়েন্ট। 'সানরাইজ হায়দ্রাবাদ' 2 ম্যাচ খেলেছে, একটা জিতেছে একটা হেরেছে 2 পয়েন্ট। ষষ্ঠতে আছে কলকাতা নাইট রাইডার্স, সাতমে আছে 2 ম্যাচ খেলেছে, একটা জিতেছে এবং একটা হেরেছে 2 পয়েন্ট। চেন্নাই সুপার কিংস 1 ম্যাচ জিতেছে, একটা হেরেছে 2 পয়েন্ট এবং মুম্বাই ইন্ডিয়ান এখনো জিতে নেই, তারা 0 পয়েন্ট নিয়ে নবমে এবং রাজস্থান রয়্যাল 2 ম্যাচ খেলেছে, 2 হেরেছে, তারা দশমে অবস্থান করছে। আজকে দিনের প্রথম খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালস এবং টসে জিতে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাটিং এ নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে। সানরাইজ হায়দ্রাবাদ 20 রানে 2 উইকেট, মাত্রই একটি উইকেটের পতন হলো, মাত্রই একটি উইকেটের পতন হলো সানরাইজ হায়দ্রাবাদের। আহ, মাত্র একটি উইকেটের পতন হলো সানরাইজ হায়দ্রাবাদের। উইকেটটি কে নিল? উইকেটটি কে নিল, দাঁড়ান দেখি। উইকেটটি নিয়েছে স্টার্ক। স্টার্ক উইকেট নিয়েছে। মিচেল স্টার্ক 1 ওভার 1 বলে 16 রানে 1 উইকেট। মুকেশ কুমার 1 ওভার 9টা, সরি, 1 ওভারে 9 রান দিয়েছে। 2 ওভার 1 বলে রান হয়েছে 20 রান। 2 ওভার 1 বলে 20 রান সংগ্রহ হয়েছে। হোয়াইট হোয়াইট বলে 25 রানে পৌঁছে গেল। কিপার মিস করেছে এবং বলটা 4 হয়ে যায়। কিপার ছিলেন KL